হ্যালো এভরিওয়ান। তো দিনটা ছিল 8ই মার্চ, ধুবড়ের দিন। আমাদের কলকাতায় যেটাকে অধিবাস বা বৃদ্ধি বলা হয়। আর দেখো, আমি সকাল সকাল উঠেই চান করে খেয়ে রেডি হয়ে রুবি আন্টির বাড়িতে চলে গেছিলাম মেহেন্দি পড়তে। আন্টি একটু ওয়েট করার পর আমার হাতে মেহেন্দি পরিয়ে দিল। অবশ্য তার আগের দিনও আমি মেহেন্দি কিছুটা পরে গেছি আন্টির কাছ থেকে, আমি আর আমার বোন। আন্টি খুবই ফ্র্যাঙ্ক জানো তো, আর খুব ভালো করে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আমাকে। আমরা অনেক গল্পও করেছি অবশ্য। এই দেখো, কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম মেহেন্দি। আর এই ছবিগুলো আমাকে আমার পুচকি বোনু তুলে দিয়েছিল। আর তারপর আমি বাড়িতে এসেই দেখছি বিফোর ওয়েডিংয়ের কিছু রিচুয়াল স্টার্ট হয়ে গিয়েছিল। বিয়ে হচ্ছে আর নারায়ণ পূজা হবে না, সে তো আর হয় না বলো। তাই আয়োজন করা হয়েই গেল একটা নারায়ণ পূজা, ছোট করে হলেও পুজো তো। তার একই দিনে আবার বৃদ্ধিও পড়েছে। একসাথে তো সব কিছুর ভ্লগ দেওয়া যায় না বলো। তাই বৃদ্ধির ভ্লগটা আমি নেক্সট ভ্লগেই দেবো তোমাদের সাথে, পার্ট 2-তে। এই ভ্লগটা মেনলি মেহেন্দির ওপর বেস করেই বানানো হয়েছে। আর কিছু প্রি ওয়েডিং সিনই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজো চলছিল এখনও। বিয়েবাড়ি মানেই তো মজা হবেই। এখানে মা যখন মামাদের সাথে গল্প করতে ব্যস্ত, তখন আমি মায়ের একটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। পাশে পুচকিও ছিল দেখো। তারপর আমি একটা রুমে গিয়ে নিজের কিছু পিকচার্স ক্লিক করে নিচ্ছিলাম, যেগুলো ম্যাক্সিমামটাই তোমরা পেয়ে যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে। আর বনুর ব্যাক সাইডের এই দুটো হাতের মেহেন্দি আমিই পরিয়ে দিয়েছিলাম। অ্যাট ফার্স্ট এটা আমার মেহেন্দি পরানো। আর আমার এই হাতের মেহেন্দিটা ব্রাইট নিজেই পরিয়ে দিয়েছিল। দেন তারপর সন্ধেবেলায় পাপা আমাকে আর বনুকে নিয়ে চলে গেছিলো বাজারে ফুচকা খাওয়াতে। তারপর রাতের দিকে আমরা কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো এখনকার জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে।